এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি এমন এক দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন যা কোনো মানুষ আগে কখনো দেখেনি। আপনার সামনে নেই শুধু একটি মানুষ, নেই শুধু একজন রাজা, নেই শুধু একজন যোগী। আপনার সামনে দাঁড়িয়ে আছেন সেই সত্তা যার মধ্যে সমগ্র মহাবিশ্ব একই সঙ্গে জেগে আছে। আপনি দেখছেন অসংখ্য সূর্য, অসংখ্য চন্দ্র, নক্ষত্রের জন্ম, গ্যালাক্সির বিস্তার, প্রাণের উদ্ভব, সভ্যতার উত্থান, সাম্রাজ্যের পতন, একটি শিশুর প্রথম কান্না, একজন বৃদ্ধের শেষ নিঃশ্বাস, সব কিছু একই সঙ্গে। সময় যেন সরল রেখা নয়, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব এক বিন্দুতে মিলেছে। আর সেই বিন্দু একজন মানুষের মধ্যে, তিনি শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, মহাভারতের এই ঘটনাকে আমরা বলি বিশ্বরূপ দর্শন। কিন্তু একটি প্রশ্ন, অর্জুন কি সত্যিই কৃষ্ণের একটি বড় রূপ দেখেছিলেন, নাকি তিনি এমন এক সত্য উপলব্ধি করেছিলেন যা ভাষার বাইরে? আজকের যাত্রা শুরু করার আগে একটি কথা মনে রাখুন, এটি কোনো কল্পকাহিনী হিসেবে শুনবেন না, আবার শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস হিসেবেও নয়। আজ আমরা চেষ্টা করব একটি প্রাচীন আধ্যাত্মিক অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষের চেতনার সবচেয়ে গভীর প্রশ্নগুলির উত্তর খুঁজতে। মহাবিশ্বের সবচেয়ে নীরব সকাল। ইতিহাসের অনেক যুদ্ধের কথা আমরা জানি, কিন্তু কুরুক্ষেত্রের সেই সকাল অন্যরকম। বাতাস ভারী, ধুলো উড়ছে, হাজার হাজার রথ সারিবদ্ধ, অশ্বের নিঃশ্বাসে কুয়াশা কাঁপছে, যুদ্ধহস্তীদের পদচারণায় মাটি কম্পিত। শঙ্খধ্বনি এখনও শুরু হয়নি, তবু প্রকৃতি যেন জানে আজ কিছু এমন ঘটতে চলেছে যা যুগে যুগে মানুষের চেতনাকে আলোড়িত করবে। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার শুভ্র দাড়ি, অদম্য দৃষ্টি। তিনি ভীষ্ম, ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত মহাবীর। অন্যদিকে দাঁড়িয়ে আছেন দ্রোণ, একজন গুরু যার হাতে গড়ে উঠেছে ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনুর্ধররা। আর তাদেরই সামনেই ও রথের ওপর দাঁড়িয়ে আছে অর্জুন। এই মানুষটি কোনো সাধারণ যোদ্ধা নন, তিনি সেই অর্জুন যিনি শিবের কাছ থেকে পাশুপত্রাস্ত্র লাভ করেছেন, যিনি স্বর্গে গিয়ে দেবতাদের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছেন, যার ধনুকের শব্দে শত্রুরা কেঁপে উঠত। আজ সেই মানুষটির হাত কাঁপছে। তিনি কৃষ্ণকে বললেন, হে কেশব, আমার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন। কৃষ্ণ কিছু বললেন না, শুধু রথ এগিয়ে নিয়ে গেলেন দুই বাহিনীর মাঝখানে, ঠিক ভীষ্ম ও দ্রোণের সামনে। কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যদি কৃষ্ণ চাইতেন তবে রথটিকে অন্য কোথাও থামাতে পারতেন, কিন্তু তিনি থামালেন ঠিক সেই জায়গায় যেখানে অর্জুনের হৃদয়ের আসক্তি সবচেয়ে প্রবল। কারণ সত্যকে উপলব্ধি করার আগে আসক্তির মুখোমুখি হতেই হয়। অর্জুন চারদিকে তাকালেন, তিনি আর সৈন্য দেখলেন না। তিনি দেখলেন তার পিতামহ, তার গুরু, তার ভাই, তার আত্মীয়, তার বন্ধু, যাদের সঙ্গে একদিন খেলেছেন, হেসেছেন, শিখেছেন। আজ তাদের বিরুদ্ধেই অস্ত্র তুলতে হবে। ধীরে ধীরে তাঁর শরীর শিথিল হয়ে এলো। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার আপনজনদের যুদ্ধের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে তার কণ্ঠ আরও ভেঙে গেল। আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গান্ডীব হাত থেকে পিছলে যাচ্ছে। আমরা প্রায়ই ভাবি অর্জুন দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু সত্যিই কি তাই? নাকি প্রথমবারের মতো তিনি নিজের হৃদয়কে সত্যভাবে দেখতে পেরেছিলেন? একজন মানুষ যখন নিজের ভয়কে স্বীকার করে, সেই মুহূর্তটি দুর্বলতা নয়, সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার প্রকৃত যাত্রা। উপনিষদ বারবার বলে, আত্মজ্ঞান শুরু হয় সততার মাধ্যমে। নিজের কাছে সত্য হওয়া,
অর্জুন ঠিক সেটাই করলেন। তিনি নিজের ভাঙনকে লুকোলেন না, তিনি বললেন, আমি পারছি না। আরও আশ্চর্যের বিষয়, গীতা শুরুই হয় এই স্বীকারোক্তি দিয়ে। কারণ যে মানুষ ভাবে আমি সব জানি, তার কাছে জ্ঞান পৌঁছায় না। কিন্তু যে বলে আমি বুঝতে পারছি না, শত্রু প্রথম তার দিকেই এগিয়ে আসে। তিনি তর্ক করলেন না, তিনি ভর্ৎসনা করলেন না, তিনি শুধু অর্জুনের দিকে তাকিয়ে রইলেন। সেই নীরব দৃষ্টির মধ্যে যেন একটি প্রশ্ন লুকিয়েছিল। অর্জুন, তুমি কাকে রক্ষা করতে চাও? যাদের তুমি আমার বলছো, তারা কি সত্যিই তোমার? আর তুমি নিজেই বা কে? বন্ধুগণ, এই একটি প্রশ্ন থেকেই শুরু হবে মানব সভ্যতার অন্যতম গভীরতম দার্শনিক সংলাপ। কৃষ্ণ এখনও বিশ্বরূপ দেখাননি, তিনি এখনও ঈশ্বররূপে নিজেকে প্রকাশ করেননি। তিনি প্রথমে একটি কাজ করবেন, তিনি অর্জুনকে তাঁর নিজের সঙ্গেই পরিচয় করিয়ে দেবেন। কারণ যে নিজেকে চেনে না, সে ঈশ্বরকে চিনবে কিভাবে? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করে গীতার হৃদয়ে। তুমি কে? শরীর, মন, বুদ্ধি, নাকি এসবের সাক্ষী কোনো নীরব চৈতন্য? সেই প্রশ্নের উত্তর থেকেই একদিন জন্ম নেবে বিশ্বরূপ দর্শন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের হাত থেকে গাণ্ডীব ধনুক প্রায় পড়ে যাচ্ছিল। যিনি কখনো যুদ্ধক্ষেত্রে ভীত হননি, তিনি আজ নিজের হৃদয়ের সামনে পরাজিত। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণ তাকে সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে বললেন না। তিনি অস্ত্রের কথা বললেন না, কৌশলের কথা বললেন না। তিনি এমন একটি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, যার উত্তর না জানা পর্যন্ত কোনো যুদ্ধই জেতা যায় না। তুমি কে? যাদের জন্য শোক করার প্রয়োজন নেই, তাদের জন্য তুমি শোক করছো, অথচ জ্ঞানীর মতো কথা বলছো। প্রথম শুনলেই কথাটি কঠিন মনে হতে পারে। অর্জুন তো নিষ্ঠুর নন, তিনি করুণাময়। তাহলে কৃষ্ণ কেন এমন বললেন? কারণ কৃষ্ণ করুণা ও মোহ এই দুটির মধ্যে পার্থক্য দেখাতে চাইছেন। করুণা আর মোহ এক নয়। একজন চিকিৎসকের কথা ভাবুন। অস্ত্রোপচার করতে হবে, রুগী তার নিজের সন্তান। অপারেশন না করলে সন্তানের মৃত্যু নিশ্চিত। তিনি কি শুধুই আবেগে ভেসে অস্ত্রোপচার বন্ধ করবেন? না, তিনি কাঁদতে পারেন, কিন্তু কর্তব্য থেকে সরে দাঁড়াতে পারেন না। এটাই করুণা। আর যদি আবেগ কর্তব্যকে ঢেকে দেয়, সেটাই মোহ। অর্জুনের হৃদয়ে করুণা ছিল, কিন্তু তার সঙ্গে মিশেছিল মোহ। কৃষ্ণ সেই মোহের পর্দা সরাতে শুরু করলেন। যেমন এই জীবনের শরীর শৈশব থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়, তেমনি মৃত্যুর পরেও অন্য দেহ লাভ করে। ধীর ব্যক্তি এতে বিভ্রান্ত হন না। আপনি কি 5 বছর বয়সের সেই মানুষটি? আপনার শরীর সম্পূর্ণ বদলে গেছে, আপনার চিন্তার ভাবনা বদলেছে, আপনার পছন্দ বদলেছে, তবু আপনি বলেন, ওই ছবিটা আমার ছোটবেলার। কে এই আমি, যে শৈশব, কৈশোর, যৌবন সব পরিবর্তনের মধ্যেও একই থাকে? উপনিষদ আমাদের এক আশ্চর্য পথে নিয়ে যায়। ধরুন, আপনি আকাশে মেঘ ভাসতে দেখছেন। মেঘ আসে, মেঘ যায়, কিন্তু আকাশ, সে কি বদলায়? ঠিক তেমনি চিন্তা আসে, চিন্তা চলে যায়। আনন্দ আসে, দুঃখ আসে, রাগ আসে, ভয় আসে, কিন্তু যে এগুলোকে দেখছে, সে কি বদলায়? বেদান্ত তাকে বলে সাক্ষী চৈতন্য। একজন বৃদ্ধ সন্ন্যাসী নদীর ধারে বসেছিলেন। এক যুবক এসে বলল, স্বামীজি, আমার মন কখনো শান্ত থাকে না। সন্ন্যাসী নদীর জলে একটি কাঠি ছুঁড়ে দিলেন। জল কেঁপে উঠল। তিনি বললেন, জল কাঁপছে, আকাশ কাঁপছে কি? যুবক বলল, না, আকাশ তো একই আছে। সন্ন্যাসী হেসে বললেন, তোমার মন জলের মতো, আর তোমার প্রকৃত সত্তা আকাশের মতো। এই কথাটি গীতার শিক্ষা। আজকে স্নায়ুবিজ্ঞান আমাদের বলে, মস্তিষ্কের প্রতিটা মুহূর্তে অসংখ্য স্নায়ু সংকেত তৈরি হচ্ছে।
ভাবনা, অনুভূতি, স্মৃতি সবই পরিবর্তনশীল প্রক্রিয়া। বেদান্ত একটি ভিন্ন প্রশ্ন করে যে এই পরিবর্তনগুলির কথা জানছে, সেই জানার অনুভূতিকে কি দিয়ে ব্যাখ্যা করবে। এটা বিজ্ঞানের বিরোধিতা নয়, বরং একটি গভীরতম অনুসন্ধান। অভিজ্ঞতার সাক্ষী কে? এই প্রশ্নের উত্তরই অর্জুনকে বিশ্বরূপ দর্শনের দিকে নিয়ে যাবে। কৃষ্ণ কথা বলছেন, অর্জুন শুনছেন, কিন্তু তার মনে এখনো একটি প্রশ্ন রয়ে গেছে। তিনি ভাবছেন, যদি সত্যিই আমি এই নশ্বর শরীর না হই, যদি সত্যিই আত্মা অবিনশ্বর হয়, তবে আপনি কে? এই প্রশ্নটি ধীরে ধীরে তাকে কৃষ্ণের প্রকৃত পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে। গীতা আমাদের যুদ্ধ শেখাতে শুরু করেনি, গীতা শুরু করিয়েছে পরিচয় দিয়ে। কারণ যে নিজেকে কেবল শরীর মনে করে, তার কাছে মৃত্যু সবচেয়ে বড় ভয়। যে নিজেকে মন মনে করে, তার কাছে অপমান সবচেয়ে কষ্ট। কিন্তু যে নিজেকে চৈতন্য হিসাবে উপলব্ধি করতে শুরু করে, তার কাছে জীবন নতুন অর্থ পায়। কৃষ্ণের কথা শেষ হয়েছে, অর্জুনের হৃদয়ের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। তিনি বুঝতে শুরু করেছেন, মানুষ শুধু শরীর নয়, আত্মা অমর। কর্তব্য থেকে পালিয়ে শান্তি পাওয়া যায় না। তবুও একটি প্রশ্ন তার অন্তরে জেগে উঠল। হয়তো আমাদেরও সেই একই প্রশ্ন জাগে। তিনি ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, আপনি যা বলছেন আমি বিশ্বাস করি, কিন্তু আমি কি তা দেখতে পারি? বন্ধুগণ, মানুষের ইতিহাসে এই প্রশ্নটি বারবার ফিরে এসেছে। আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই। শুধু বিশ্বাস করতে চাই না, উপলব্ধি করতে চাই। উপনিষদের ঋষিরাও একই আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন করেছিলেন। কেনে শীতাং পততি প্রসিতাং মনা, মনকে কে চালায়? তারা গল্পে সন্তুষ্ট হননি, তারা সত্যকে দেখতে চেয়েছিলেন। অর্জুনও তাই চাইলেন। অর্জুনের অনুরোধ শুনে কৃষ্ণ হাসলেন। অহংকারের হাসি নয়, স্নেহের হাসি। যেমন একজন শিক্ষক হাসেন যখন ছাত্রটি অবশেষে সঠিক প্রশ্নটি করে। কৃষ্ণ বললেন যে, হে পার্থ, আমার শত শত সহস্র সহস্র দিব্য রূপ দেখো। অর্জুনের চোখে আনন্দের ঝলক, কিন্তু ঠিক পরের মুহূর্তেই কৃষ্ণ এমন একটি কথা বলেন যা সমগ্র বেদান্তের দরজা খুলে দেয়। এই চোখে আমাকে দেখা যাবে না, এই সাধারণ চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। কি আশ্চর্য! ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছেন, তবুও তাকে দেখা দিচ্ছে না। সমস্যা কি ঈশ্বরের? না, সমস্যা দর্শকের। এখানেই বেদান্তের এক গভীর শিক্ষা। ধরুন একটি রেডিও সেট আপনার সামনে রাখা আছে। চারিদিকে অসংখ্য রেডিও তরঙ্গ ভেসে বেড়াচ্ছে। সংবাদ, সঙ্গীত, কবিতা, প্রার্থনা সবই বাতাসে আছে। কিন্তু রেডিওটি যদি সঠিক তরঙ্গ সুর মেলাতে না পারে, তবে কি আপনি কিছু শুনতে পাবেন? না, তরঙ্গ আছে, কিন্তু গ্রহণ করার ক্ষমতা নেই। ঋষিরা বলতেন ঈশ্বরও তেমনই। তিনি কোথাও দূরে নন, তিনি সর্বত্র। কিন্তু আমাদের মন অন্য তরঙ্গে ব্যস্ত, তাই আমরা তাকে অনুভব করতে পারি না। দিব্যচক্ষু মানে কি? অনেকেই মনে করেন দিব্যচক্ষু মানে অলৌকিক একটি চোখ, কিন্তু শাস্ত্র কি তাই বলে? একটু গভীরভাবে ভাবুন। আপনি কি স্বপ্ন দেখেন? স্বপ্নের পাহাড়, নদী, মানুষ সবই দেখেন। সেই সময় আপনার এই শারীরিক চোখ তো বন্ধ থাকে। তাহলে স্বপ্ন কে দেখে? আবার কল্পনা করুন আপনি শৈশবের একটি স্মৃতি মনে করছেন। চোখ বন্ধ, তবু স্পষ্ট দেখতে পাচ্ছেন। কোন চোখে? এই প্রশ্নের উত্তরই দিব্যচক্ষুর দিকে নিয়ে যায়। দিব্যচক্ষু কোনো মাংসের চোখ নয়, এটি এমন এক চেতনা যেখানে বাস্তবতাকে নতুনভাবে দেখা যায়। কঠোপনিষদে নচিকেতা মৃত্যুর দেবতা যমকে জিজ্ঞাসা করেছিলেন, মৃত্যুর পরে কি থাকে? যম সঙ্গে সঙ্গে উত্তর দেননি। কারণ যে মন ভোগে ডুবে আছে, সে সত্যকে ধারণ করতে পারে না। প্রথমে মনকে প্রস্তুত করতে হয়, তারপর সত্য নিজেকে প্রকাশ করে। কৃষ্ণও তাই করলেন। তিনি অর্জুনকে প্রথমে শিক্ষা দিলেন, তারপর দিলেন দিব্য চক্ষু। এখানে মহাভারতের আরেকটি আশ্চর্য চরিত্রকে ভুলে গেলে চলবে না। তিনি সঞ্জয়। ব্যাসদেব তাকেও দিব্যদৃষ্টি দিয়েছিলেন, যাতে তিনি হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের প্রতিটি ঘটনা
ধৃতরাষ্ট্রকে বলতে পারেন। কিন্তু লক্ষ্য করুন, সঞ্জয় যুদ্ধ দেখলেন, অর্জুন বিশ্বরূপ দেখলেন। কেন এই পার্থক্য? কারণ দিব্য দৃষ্টি আর দিব্য উপলব্ধি এক জিনিস নয়। একজন তথ্য দেখলেন, আর একজন সত্যের স্পর্শ পেলেন। শুধু চোখের বিষয় নয়, এটি অন্তরের প্রস্তুতির বিষয়। যদি আজ কৃষ্ণ আমাদের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, আমরা কি দেখতে চাইতাম? ভবিষ্যৎ, নিজের ভাগ্য, নাকি নিজের প্রকৃত স্বরূপ? হয়তো বিশ্বরূপ দর্শনের সবচেয়ে বড় প্রস্তুতি হলো বাইরের জগৎকে নয়, নিজের অন্তরকে দেখার সাহস। কৃষ্ণ অর্জুনের দিকে তাকালেন, তার কণ্ঠ শান্ত, তার দৃষ্টি অসীম। তিনি বললেন, পার্থ, এখন দেখো। এবং ঠিক সেই মুহূর্তে সময়ের পর্দা সরে যেতে শুরু করলো। যা ঘটতে চলেছে তার জন্য মানুষের কোনো ভাষাই যথেষ্ট নয়। যদি একসঙ্গে সহস্র সূর্য উদিত হতো, শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আবির্ভাব সেভাবেই শুরু হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই সেনা এখনও মুখোমুখি দাঁড়িয়ে। ভীষ্ম অপেক্ষা করছেন, দ্রোণও অপেক্ষা করছেন, দুর্যোধন অপেক্ষা করছেন। মুহূর্তের মধ্যেই যুদ্ধ শুরু হবে। ঠিক এই রকম সময় একটি রথের উপর সময় যেন থেমে গেছে। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, এই সাধারণ চোখে তুমি আমাকে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এখন দেখো আমার ঐশ্বরিক যোগশক্তি। এই বাক্যের সঙ্গে সঙ্গে কৃষ্ণের দেহে কোনো বিস্ফোরণ ঘটল না, আকাশ ফেটে গেল না, বরং অর্জুনের উপলব্ধি বদলে গেল। যা দেখা গেল তা ভাষার বাইরে। বন্ধুগণ, একটু ভেবে দেখুন, আমরা যখন একটি পাহাড় দেখি তখন তার একটি দিকেই দেখি। একজন মানুষকে দেখলে একসময় তার একটি মুখই দেখি। কিন্তু যদি এমন একটি দৃষ্টি পাওয়া যায় যেখানে একই সঙ্গে সব দিক দেখা যায়, একই সঙ্গে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একই সঙ্গে জন্ম ও মৃত্যু সম্ভব, আমাদের কাছে নয়, কিন্তু সেই মুহূর্তে অর্জুনের কাছে সম্ভব হয়ে উঠল। অর্জুন দেখলেন সামনের সেই নীলবর্ণ যুবকটি, যার হাতে ছিল রথের লাগাম। তিনি আর সীমাবদ্ধ নন, তিনি ক্রমশ সীমার বাইরে যেতে থাকলেন। তার মাথা কোথায় শেষ তা বোঝা যায় না, তার পা কোথায় তা বোঝা যায় না। তিনি কি আকাশের দিকে দাঁড়িয়ে আছেন? না, আকাশই যেন তার মধ্যে অবস্থান করছে। যদি সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হতো, তবে হয়তো সেই দীপ্তির সঙ্গে এই মহাত্মার কিছুটা তুলনা করা যেত। গীতা বলছে না ঠিক ততটাই উজ্জ্বল, বলছে হয়তো কিছুটা তুলনা করা যেত। কারণ ভাষা থেমে যায়। যেখানে অভিজ্ঞতা অসীম, সেখানে উপমাও অসম্পূর্ণ। অর্জুন দেখলেন অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য বাহু, অসংখ্য অলঙ্কার, অসংখ্য দিব্য অস্ত্র, অসংখ্য জ্যোতির্ময় রূপ। কিন্তু এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো একটি সত্যের প্রতীক। প্রতিটি মুখ, প্রতিটি প্রাণীর মুখ, প্রতিটি চোখ, প্রতিটি দর্শনের চোখ, প্রতিটি হাত, প্রতিটি কর্মশক্তি। যেখানে জীবন আছে সেখানে তিনি, যেখানে শক্তি আছে সেখানেও তিনি। ঈশোপনিষদ শুরু হয় একটি ঘোষণা দিয়ে, ঈশবাস্যমিদং সর্বঃ ইয়ৎকিঞ্চ জগত্তাম জগৎ। অর্থাৎ এই চলমান জগতের সব কিছু ঈশ্বরে পরিব্যাপ্ত। দেখুন, গীতা এখানে সেই মন্ত্রটিকেই দৃশ্যবান করে তুলেছে, যা উপনিষদ বাক্যে বলেছিল। বিশ্বরূপ তার দর্শনে প্রকাশ করল। অর্জুন যেন প্রথমবার উপলব্ধি করলেন, ঈশ্বর পৃথিবীর কোথাও নেই, পৃথিবী ঈশ্বরের মধ্যে।